তুমি কি জানো পশ্চিমবঙ্গের ৬৩ লাখেরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে? এই ৬৩ লাখের মধ্যে আছেন রাজ্যের মন্ত্রী, আছেন বিধায়ক, এমনকি আছেন রাজ্যের চিফ সেক্রেটারিও। তাহলে সাধারণ মানুষের কি হবে? আমি বলছি, এখনই চেক করো, কারণ ২০২৬ সালের বিধানসভা ভোট এসে গেছে। পুরো গল্পটা শুরু হয়েছিল গত বছর নভেম্বরে। ভারতের নির্বাচন কমিশন একটা বিশেষ প্রক্রিয়া শুরু করে, নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সংক্ষেপে SIR। উদ্দেশ্য ছিল ভোটার তালিকা পরিষ্কার করা, মৃত মানুষের নাম সরানো, যারা অন্য রাজ্যে চলে গেছেন তাদের নাম বাদ দেওয়া, একই নাম দুইবার থাকলে সেটা মোছা। এই কাজের জন্য বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করেন। ডিসেম্বরে প্রথম খসড়া তালিকা বের হয়, সেখানেই প্রথম চমক, ৫৮ লাখ নাম তালিকা থেকে বাদ। তারপর ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত তালিকা প্রকাশ, আর সেখানেই সব উলটপালট। চূড়ান্ত তালিকায় ৩ ধরনের নাম আছে। প্রথম, অনুমোদিত, মানে সব ঠিকঠাক, তুমি ভোট দিতে পারবে। দ্বিতীয়, বাতিল, মানে তোমার নাম তালিকা থেকে বাদ। তৃতীয়, বিচারাধীন, মানে তোমার নাম এখনও আদালতের বিচারাধীন, ভোট দিতে পারবে কিনা এখনও নিশ্চিত নয়। এই মুহূর্তে পরিসংখ্যান বলছে ৬৩ লাখের বেশি নাম সম্পূর্ণ বাতিল, আর ৬০ লাখের বেশি আছে বিচারাধীন অবস্থায়, মানে মোট প্রায় ১,২৩,০০,০০০ মানুষ সমস্যায়। এটা রাজ্যের মোট ভোটারের প্রায় ১৭%। এখন আসল রাজনীতি ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র, সেখানে ৪৭,০০০-এর বেশি নাম মুছে গেছে। তৃণমূল বলছে এটা ভোট চুরির ষড়যন্ত্র, বিজেপি বলছে মৃত মানুষ আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হচ্ছে, এটাই আসল উদ্দেশ্য। সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করেছে, আর হাস্যকর ঘটনাও হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির নামও ভুল বানানে লেখা হয়েছে, তার নাম হয়ে গেছে যোগমাল্য বাগচি। তিনি নিজেই হয়তো ভোট দিতে পারতেন না। তাহলে তুমি এখন কি করবে? প্রথম কাজ, নিজের নাম চেক করো। voters.eci.gov.in এ যাও, নিজের ভোটার পরিচয়পত্র নম্বর দিয়ে খোঁজো। নামের পাশে কিছু লেখা নেই, তুমি নিরাপদ। নামের পাশে বাতিল লেখা, দেরি না করে এখনই nvsp.in এ গিয়ে ফর্ম ৬ জমা দাও। নামের পাশে বিচারাধীন লেখা, ভয় পেও না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ নির্বাচনী নিবন্ধন অফিসে যাও। ভোটার হেল্পলাইন নম্বর ১৯৫০। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটের তারিখ ঘোষণা এখনো হয়নি, কিন্তু মার্চের মাঝামাঝিতেই ঘোষণা আসতে পারে, সময় কম। তাই এখনই চেক করো। পরিবারের সবার নাম চেক করাও, প্রতিবেশীদের জানাও। ভোটাধিকার মানে গণতন্ত্রের অধিকার, সেটা যেন হারিয়ে না যায় শুধুমাত্র একটু সতর্কতার অভাবে। এই ভিডিওটা শেয়ার করো, যত বেশি মানুষ জানবে তত বেশি মানুষ বাঁচবে। আমি ফিরে আসবো আরও এমন গল্প নিয়ে যেগুলো তোমার জানা দরকার। আর এখনই সাবস্ক্রাইব করে রাখো অফবিট কলকাতা পরবর্তী ভিডিওর জন্য।